পারবা। আমি সবসময় স্টুডেন্টদেরকে বলি যে থিঙ্ক ইন আ প্যাটার্ন। যেমন ধরো আমি তোমাদেরকে কি কি সেন্টেন্স শিখিয়েছি, যেমন কন্ডিশনালস তোমরা পারো, তোমাদেরকে শিখিয়েছি ইফ দিয়ে যেগুলো শুরু হয়, তোমাদেরকে অ্যাজ সিন্স বিকজ দিয়ে শিখিয়েছি সেন্টেন্স কেমনে তৈরি করতে হয়, ওয়েন দিয়ে কেমনে তৈরি করতে হয়, এরপরে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, তারপরে অ্যাজ ইফ, অ্যাজ দো, মনে আছে না নিশ্চয়ই, এগুলো তোমাদের মনে আছে। তারপরে সো দ্যাট, সো ডট ডট দ্যাট, টু টু, এই যে ডিফারেন্ট টাইপের সেন্টেন্স তোমাদেরকে শিখিয়েছি। এই সেন্টেন্সগুলো তুমি যখন একটা প্যারাগ্রাফে ইউজ করবে, লেটস সে একটা প্যারাগ্রাফে 200 ওয়ার্ডস হয়, সো 200 ওয়ার্ডস তুমি যদি চিন্তা করো তাহলে ধরো 20টা সেন্টেন্স ম্যাক্স, মানে 15 থেকে 20টা সেন্টেন্স, কারণ একটা সেন্টেন্সে তোমার 8 থেকে 10টা করে সেন্টেন্স ওয়ার্ড থাকবেই। এবং আমরা কি করব, যদি এই প্যাটার্ন ইউজ করি তাহলে অটোমেটিক্যালি আমার 60 থেকে 70% কমপ্লেক্স সেন্টেন্স চলে আসে। একটা জিনিস তোমাকে বুঝতে হবে আগে, যে ওয়াই উই আর লার্নিং কমপ্লিটিং সেন্টেন্স। উই আর লার্নিং কমপ্লিটিং সেন্টেন্স টু মেক আওয়ার রাইটিং পারফেক্ট। আমাদের রাইটিংটাকে সুন্দর করে কিন্তু আমরা কমপ্লিটিং সেন্টেন্স শিখি। অবজেক্টিভ, তোমাদেরকে আমি সবসময় বলি কোনো কিছু পড়ানোর আগে, যে হোয়াট ইজ দ্য অবজেক্টিভ, উই ফার্স্ট হ্যাভ টু সেট দ্য অবজেক্টিভ। কেন তুমি কমপ্লিটিং সেন্টেন্স শিখবা? Are you learning it only for getting like 5-10 marks in your HSC exam? Why? Tell me. Why are you learning completing sentence? Well, maybe you are learning it for getting 5 or 10 marks in your HSC, but I'm not teaching you completing sentence to just merely getting number in your HSC. I'm teaching you completing sentence because you need it. You need it to make your writing perfect. Because you see, after completing your HSC, you are getting into higher education. You are doing many things. So whatever you'll be writing in English, right? সো ইংলিশ কিন্তু তোমাকে ছাড়ছে না কখনো। তুমি ইংলিশকে ছেড়ে দেওয়ার চেষ্টা করলে কিন্তু ইংলিশ তোমাকে ছাড়বে না। সো দেখা যাবে এখন মিজান স্যার পড়াইতেছে, এরপরে 5-6 বছর পরে গিয়ে কোনো একটা অখ্যাত কোচিং সেন্টার থেকে আবার রাইটিং স্কুলের কোর্স করতেছো, কিছু কিন্তু শিখতে পারবে না। তো এটা আমার জন্য একটা ডিসক্রেডিট। আমি চাই এমনভাবে তোমাদেরকে শিখাই দিব জীবনে যদি ইংলিশ কারো কাছ থেকে শিখতে না হয়, রাদার ইউ আর গোনা টিচ ইট। ইউ আন্ডারস্ট্যান্ড মি?